বন্ধুরা, সত্যজনের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওটা বিছানাটা শুরু করছি। বিছানা ঝাড়া হয়ে গেছে, বিছানা গুছানো হয়েছে, ঘরটা ঝাড়টা সব কমপ্লিট। শুধু থালা বাসন মাজবো, চান করবো, পুজো দেবো, ঠাকুর ঘরেরও কাজ গুছিয়ে রেখেছি। তো যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু ফাঁকা আছে, মিউজিক চালাই, ও আসবে। আর তোমার দাদাভাই একটু বাড়াইপুর যাবে, দরকার আছে, ওই জন্য যাবে, চলে আসবে, বেশিক্ষণ নয়। মেয়ের স্কুলে একটু চাপ কম আছে। তো চলো বন্ধুরা, কাজ বাজ তো হয়ে গেছে, স্নান পুজো করবো, থালা বাসন মাজবো। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো। তো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। যে বৃহস্পতিবার সকাল সকাল আলতা সিঁদুর সব করে নিয়েছি। এখন যাবো রান্নাঘরে রান্না করতে। তো চলো দেখি কী রান্না করা যায়। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছের ঝাল হবে, কাটাপোনা মাছ, টমেটো ধনেপাতা দিয়ে। আর ভাত বসিয়েছি। আর ওলকপি ছিল একটা, ফ্রিজে বুড়ো হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। ওলকপিটা আলু দিয়ে ভাজা করছি। তো চলো। তো বন্ধুরা, রান্না করে রান্না বসিয়ে, জিরে মরিচ ছিল না, দোকানে গেছিলাম। রান্না কমপ্লিট করে একটু ডাকতে গেছিলাম, ওই ভাইটাকে জল আনতে যাবে, কি তো যাইনি। তো যাই হোক, চলে তোমাদের দাদাভাইকে এসে খেতে দিয়ে দিয়েছি। তিনজনের খাওয়া কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই একটু পদ্মপুকুরে দরকার আছে, যাবে এলআইসি অফিসে। তো চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে একটু বাইরে বসেছিলাম। তোমাদের দাদাভাই এলআইসির অফিসে গেছিলো, ওখান থেকে এসে স্নান করে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে পিসি ফোন করেছিলাম, মার সাথে একটু কথা বলছিলাম। তো কথাবার্তা বলে এই যে মনটা ভালো না, মানে শরীরটা ভালো লাগছে না, একটু চিন্তা ভাবনার মধ্যে আছি। তো প্রায় অনেকটা টেনশান কেটে যাওয়ার এতে মানে আছি, অনেকটাই শোধ হয়ে গেছে দেনা পাওনা। তো যাই হোক, এই যে চুপচাপ শুয়েছি, মাথাটাতে যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না। এই কারণে আর তখন ভিডিও টিডিও করার কোনো ইচ্ছাই নেই বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই যে এইমাত্র কাজ বাজ গুছিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে হাত মুখ ধুয়ে আর ঘরে আসলাম, থালা বাসন মেজে। আর ঠাকুর ঘরের থালা বাসন মেজে ধুয়ে তোমাদের দাদাভাই দিয়েছে, ধূপ ধরিয়ে দিয়েছে। ঠাকুর ঘরেরটা আমি আজকে আর করিনি। আজকের আমি ঘরের থালা বাসন টাসন মেজে জল তুলেছি। দেখি রান্না করবো, কি রান্না করি দেখি। নতুন আলু কিনে নিয়ে এসে ভাতে খেতে আমার একদমই ভালো লাগছিল না, তো আলু ভাতে ভাত করতাম, পুরাতন আলুটা হলে ভালো লাগে। তো চলো দেখি এখন কি রান্না করি। রাতে প্রচুর মাথা যন্ত্রণা করছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই গেছে, গাজন যাত্রা হচ্ছে, যে সপ্তাহ হালকা 1 গ্রাম পরে সেখানে গেছে। 1 গ্রাম বলা ভুল, অনেকটা দূরে গেছে, প্রায় আধা ঘন্টা মতন, তা মানে সাইকেলে। তো যাই হোক, এখন আমি ডাল রান্না করছি, আলু ভাজা করছি, একটা মাছ ভাজা করবো। এই দেখো ভাতও বসিয়েছি। চলো, এই দেখো বন্ধুরা, ভাত ফুটছে, ডালও হয়ে এসছে। এবার লাবাবো, লাভিয়ে আলু ভাজা করবো, মাছ ভাজা করবো। চলো বন্ধুরা, রান্না করছিলাম, মেয়ের খুব জোরে খিদে পেয়ে গেছে। তারপর রান্না করে এনে খাওয়া দাওয়া করে যে মা আমি শুয়েছি, তোমাদের দাদাভাই এখনও আসেনি। কখন আসবে তার ঠিক নেই। আমাদের খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ভাত সব চাপা দেওয়া আছে, ভাত তরকারি এসে খেয়ে নেবে বন্ধুরা। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। মেয়ের কালকে আবার পড়া, স্কুল দুটোই আছে বন্ধুরা। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে। বলে তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।